আসসালামু আলাইকুম। আজকের খুবই সিম্পল ও মজাদার একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। পেঁপে দিয়ে ডাল রান্না। এটা খেতে ভীষণ মজার। এই পেঁপে দিয়ে ডাল রান্নাটা থাকলে আমার মনে হয় ভাতের সাথে আর কিছুই লাগবে না। সরাসরি চুলায় চলে আসলাম। একটা কড়াইতে আমি কেটে পরিষ্কার করে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম। এখন আধা কাপ পরিমাণ ডাল ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম 4-5টা, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়া দিয়েছি সমান করে 1 চামচ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে মাখিয়ে নেব। এই পেঁপে ও ডালের মধ্যে প্রথমেই পানি বেশি করে দেওয়ার কোনো দরকার নেই। হাতে যে মশলাটা লেগেছে শুধু সামান্য পানি দিয়ে সেই মশলাটা ধুয়ে দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু কষিয়ে নেব। ঢাকনা উঠিয়ে এখন আমি এগুলো একটু নেড়ে চেড়ে নেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ পানিটা টেনে আসছে ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি 1.5 মগ পানি এখানে ব্যবহার করেছি। এখন একটি নেড়ে চেড়ে ডাল ও পেঁপে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব পেঁপে ও ডাল সিদ্ধ হওয়া পর্যন্ত। চুলার হিটটা আমি 1600 করে দিয়ে রান্না করে নেব। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমার পেঁপে ও ডাল এখনো ভালোভাবে সিদ্ধ হয়নি, তাই আমি আরেকটু রান্না করে নেব। আমার পেঁপে ও ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ফোড়নের জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সরিষার তেল, 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে শুকনা মরিচটাকে ভেজে নেব। রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ ও রসুনটাকে আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো। আমার পেঁয়াজ রসুনটা ব্রাউন কালার হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি সিদ্ধ করা ডাল ও পেঁপে দিয়ে দেব। পেঁপে ঢেলে দিলাম। এখন একটু আলতোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি 3-4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু রান্না করা যাবে না, যাতে ডাল ও পেঁপের ভিতর সবকিছু সুন্দরভাবে ঢুকে যায়। আমি চেক করে নিয়েছি আমার লবণ একটু কম হয়েছে, তাই আমি একটু লবণ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এখন কিন্তু আমি আর রান্না করবো না, চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 4-5 মিনিটের মতো। বাড়িতে একবার হলেও এভাবে পেঁপে দিয়ে ডাল রান্না করবেন।
আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।